আপনি জানেন কি ধানের জমিতে শুধু এনপিকে সার ব্যবহার করলে কিন্তু সর্বোচ্চ ফলন পাওয়া যায় না। অনেক কৃষকই বুঝতে পারেন না তাদের ধানের জমিতে ধানের পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছ ঠিক মতো বাড়ছে না, কুশি কম হচ্ছে, শীষ ছোট হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলোর মূল কারণ হতে পারে জিঙ্ক ঘাটতি। আর আপনি যদি সঠিক সময়ে জিঙ্ক ব্যবহার করতে পারেন তাহলে ধানের কুশি বৃদ্ধি পাবে, শীষ বড় হবে, দানা ভর্তি হবে, ফলন বেড়ে প্রায় 15 থেকে 20% পর্যন্ত বাড়বে। আজকের ভিডিওতে আমরা জানব ধানের জমিতে কখন, কিভাবে, কতটুকু জিঙ্ক ব্যবহার করলে ফলন দ্বিগুণের কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব সে সম্পর্কে। আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। কৃষি চিত্র বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা জানব ধানের ফলন বাড়ানোর জন্য আমরা কোন সময়, কখন, কতটুকু জিঙ্ক ব্যবহার করব, আর এই জিঙ্ক ব্যবহার করলে ফলন দ্বিগুণের কাছাকাছি নিয়ে যাওয়া কি সম্ভব এ সম্পর্কে বিস্তারিত তথ্য। এছাড়াও ভিডিও শেষে আলোচনা করব এই জিঙ্কের সঙ্গে একটি পরিচিত অর্থাৎ বিনা খরচে একটি জিনিস মিশাইলে জিঙ্কের 100% রেজাল্ট পাবেন সে সম্পর্কেও আপনাদেরকে জানাবো। চলুন শুরু করি। তো ভিডিও শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। সম্মানিত চাষি ভাইরা, ধানের বেশি ফলন পেতে চাইলে এই মুহূর্তে আমাদের দরকার বেশি বেশি পাশকাঠি অর্থাৎ ধানের কুশির সংখ্যা বাড়ানো। আর এজন্য এ সময় জিঙ্ক ধানের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্ট। ধান গাছের জিঙ্ক ব্যবহার করার ফলে ক্লোরোফিল তৈরি করতে সাহায্য করবে, গাছের বৃদ্ধি ত্বরান্বিত করবে, কুশি বা পাশকাঠি বৃদ্ধি করবে, রুট ডেভেলপমেন্ট বাড়াবে, ফুল ও শীষ গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, দানার ভর বাড়াবে, দানা ভরাটের ক্ষমতা বাড়াবে, এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। আর এই যে আমি উপরোক্ত কথাগুলো বললাম এগুলো যদি আপনি ধানের জমিতে ধান গাছের সঠিক সময়ে করতে পারেন তাহলে আশা করা যায় ধানের ফলন দ্বিগুণের কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব। বিশেষ করে বড় মৌসুমে ঠান্ডা আবহাওয়ায় জিঙ্কের চাহিদা কিন্তু বেশি থাকে। সম্মানিত চাষি ভাইরা, এবার আমরা জানব ধানের জিঙ্কের অভাবজনিত লক্ষণগুলো কি কি। ধান গাছের জিঙ্কের ঘাটতি হলে যে লক্ষণগুলো দেখা যায়: নতুন পাতায় হালকা সবুজ বা সাদা দাগ, পাতার মাঝখানে ব্রোঞ্জ রঙের দাগ, গাছ খাটো হয়ে যাওয়া, কুশি কম বের হওয়া, ধান গাছের পাতার গোড়া শুকিয়ে যেতে থাকে, শিকড় দুর্বল হয়ে পড়ে, জমিতে গাছের বৃদ্ধি অসমান হয়। এই লক্ষণগুলো যদি আপনার ধানের জমিতে দেখা যায় তাহলে আপনি যতই সার ব্যবহার করেন না কেন কোনোই ফল পাবেন না, আপনার ধানের ফলন 100% কম হবে। সম্মানিত চাষি ভাইরা, এবার আমরা জানব কখন জিঙ্ক ব্যবহার করব। ধানের জমিতে জিঙ্ক ব্যবহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো প্রথম সময়, জমি তৈরির সময়। আপনি যখন জমি তৈরি করবেন সে সময় অন্য অন্য সারের সঙ্গে জিঙ্ক সালফেট প্রতি বিঘায় 1.5 কেজি, আর যদি শতাংশ হিসাবে দিতে চান তাহলে প্রতি শতাংশে 30 থেকে 40 গ্রাম শেষ চাষের সময় টিএসপি বা ডিএপি সারের সাথে মিশিয়ে প্রয়োগ করবেন। আর দ্বিতীয় সময়, আপনি যদি প্রথমে না দিতে পারেন তাহলে দ্বিতীয় সময় রোপণের 20 থেকে 25 দিন পর যখন টিরালিং টেস্ট থাকবে সে সময় প্রতি লিটার পানিতে জিঙ্ক সালফেট 2 গ্রাম, ইউরিয়া 1 গ্রাম মিশিয়ে স্প্রে করবেন। এ সময় স্প্রে করলে কুশি বৃদ্ধি পায়, গাছ শক্ত হয়, ভবিষ্যতে বেশি বেশি শীষ আসে। এ সময়ও যদি আপনি না পারেন তাহলে তৃতীয় সময় শীষ বের হওয়ার আগে প্রতি লিটার পানিতে জিঙ্ক সালফেট 2 গ্রাম স্প্রে করুন। এতে দানা ভর্তি হয়, চিটা কমে, শীষ বড় হয়। ভিডিওতে বলেছিলাম যে আপনাদেরকে একটি ট্রিক্স শেয়ার করব যেটি করলে 100% জিঙ্ক কাজ করে। তা হলো আপনি যখন জিঙ্কটা স্প্রে করবেন সে সময় প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে লেবুর রস ব্যবহার করলে জিঙ্ক শোষণ ক্ষমতা বাড়ে, এজন্য জিঙ্ক 100% কাজ করে। আর অবশ্যই আপনারা বিকাল 4টার পরে এই জিঙ্কটা স্প্রে করবেন। আর এই বিকাল 4টার পরে জিঙ্কটা স্প্রে করলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। আর স্প্রে করার পর অন্তত 6 ঘন্টা যেন বৃষ্টি না হয় সেদিকে খেয়াল করবেন। সঠিক সময়ে সঠিক মাত্রায় জিঙ্ক ব্যবহার করলে ধান গাছ হবে সুস্থ সবল,
কুশি হবে বেশি, শীষ হবে বড় এবং ফলন বাড়বে উল্লেখযোগ্যভাবে। সম্মানিত চাষি ভাইরা, এতক্ষণ আলোচনা করলাম যে ধানের জমিতে কখন, কিভাবে, কতটুকু জিঙ্ক ব্যবহার করলে ফলন দ্বিগুণের কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব। এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমাদের চ্যানেলে ফসলের পোকামাকড় ও রোগবালাই দমন ব্যবস্থাপনার উপরে অনেকগুলো ভিডিও আছে, প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন। এবং কৃষি বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে কৃষি চিত্র বিডি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।